আচ্ছা ভেবে দেখুন আপনি অনেক রাত করে ফিরছেন, আপনার ওয়াইফু থেকে 10খানা মিস কল অলরেডি চলে এসছে, কিন্তু কিছুটা হাঁটতে আপনার সামনে সম্পূর্ণ আপনার স্ত্রীর মতো একজন মহিলাকে দেখলেন। সে আপনার কাছে এসে বলল, কি গো আজ এত দেরি কেন? ঠিক তখনই আপনার ফোন বেজে উঠল। আপনি হাতে নিয়ে দেখলেন যে আপনার স্ত্রী ফোন করেছে, কিন্তু আপনার স্ত্রী তো আপনার সামনেই। কি ব্যাপারটা অদ্ভুত রে না? আমার নাম পেটুকেশ। আমি আমার গ্রহ থেকে এই বাংলায় শুধুমাত্র খেতে এসেছি, কিন্তু এই কোম্পানির মালিকেরা আমাকে জোর জবরদস্তি এখানে চাকরি দিয়ে দিয়েছে। তাই আজ আপনারা জানবেন বেঙ্গলি ফোকলরের অন্যতম ট্র্যাজিক খলনায়িকা শাকচুন্নির ব্যাপারে। শাকচুন্নি আজকের দিনে বাংলা ফোক কালচারের এক অন্যতম মাইলস্টোন। ইনস্টাগ্রাম খুললেই পেয়ে যাবেন শাকচুন্নিকে ডেডিকেট করে অনেক ফটোশুট, অনেক আর্টওয়ার্কস, আর হ্যাঁ এটাও পেয়ে যাবেন। তবে আমার খুদে বন্ধুরা যখনই কোনো রিলে স্টার্টিং এ এইরকম শুনবে এই মনা, ঠিক তখনই সোয়াইপ আপ করে দেবে, না হলে রাতের বেলায় কিন্তু শাকচুন্নি এসে তোমাদের নিয়ে চলে যাবে। তো ব্যাক টু দ্য মেন টপিক। শাকচুন্নি হলো এক রকমের রাক্ষসী যাদের মূল টার্গেট হলো পুরুষ। হ্যাঁ, আমাদের মতো কিছু হ্যান্ডসাম ব্যাচেলার আর নন ব্যাচেলার ছেলেপুলেরা। শাকচুন্নির আরেক নাম হলো শঙ্খচূর্ণি, উইচ লিটারালি মিনস শাখা। আই মিন আমাদের মা কাকিমারা যেগুলো পরে থাকে। তো আপনারা হয়তো ভাবছেন এই শাখার সাথে শাকচুন্নির সম্পর্ক কোথায়। তো চলুন আপনাদেরকে বলি। আমাদের বেঙ্গলি কালচারে শাখা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিম্বলস অফ বিবাহিত মহিলা। হ্যাঁ, আজকের দিনে এই জিনিসটা অতটা গুরুত্ব না থাকলেও ব্যাক ইন সিম্পল হ্যাপি ওল্ড ডেজ এই শাখাই হয়তো অনেক কিশোরীদের স্বপ্ন ছিল তাদের জীবন সঙ্গী পাওয়ার। হ্যাঁ জানি জিনিসটা ভুতুরে কম আর 90s এর রোমান্টিক স্টোরি বেশি লাগছে, বাট একটু দাঁড়ান, প্লট টুইস্টও আসছে। আমরা অনেক সময় যা স্বপ্ন দেখি তা কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না। একটা মেয়ের জীবনে আফটার অ্যাচিভিং হার ড্রিমস সব থেকে ইম্পর্টেন্ট হয় কোনো নতুন বাড়ি গিয়ে সেই বাড়ির সবাইকে আপন করে এক নতুন সংসারে রূপান্তরিত করার। প্র্যাকটিক্যালি স্পিকিং এমন একটা পরিবার যেখানে নট অনলি দ্য ফ্যামিলি ইজ গেটিং বেনিফিটেড ফ্রম দ্য নিউ মেম্বার বাট অলসো আ সেফ হেভেন ফর দ্য ওম্যান। সোজা ভাষায় বলতে গেলে এমন একটা জায়গা যেখানে সে সেফ এবং সিকিউর ফিল করবে। এই ব্যাপারটা সবাই হয়তো চায়, কিন্তু বাস্তবে অনেক সময় হয়ে ওঠে না। কোনো ঘরে শ্বশুর শাশুড়ি খারাপ বেরোয়, আর কোনো জায়গায় স্বয়ং তাদের নিজেদের স্বামী। হ্যাঁ, আজকালকার দিনে ডিভোর্স ইজ আ হেলদি ওয়ে টু এসকেপ, বাট সমাজ বড়ই কঠিন, সমাজ বড়ই জাজমেন্টাল। অনেক সময় এই অত্যাচার না সইতে পেরে মেয়েরা পথ বেছে নিত তাদের জীবন শেষ করে ফেলার, বা অনেক সময় এমনও হতো যে তাদের নতুন সংসারই হয়ে উঠত তাদের মৃত্যুর কারণ। এইভাবে অতৃপ্ত হয়ে কোনো বিবাহিতা যখন মারা যান, বাংলা ফোকলরের হিসাবে তারা শাকচুন্নিতে পরিণত হন। এদের কাজ একটাই, টু কিল ইন লজ অ্যান্ড টু হ্যাভ আ বেটার ফ্যামিলি, যেটা তারা জীবিত অবস্থায় স্বপ্ন দেখেছিলেন। মানে যেমন তেমন ভাবে একটা ভালো ছেলের পরিবারের সদস্য হয়ে ওঠা। অ্যাজ আ রেজাল্ট তারা সেই পরিবারের বৌমায়ের উপরে ভর বা পজেস করতে পারে, বা হয়তো সেই বউকে মেরে তার রূপ ধারণ করে সেই সংসারের হাল ধরতে পারে। তাই জন্য বলা হয় নতুন বউদের বিয়ের পর খোলা চুলে বেরোতে নেই। কে জানে গাছ থেকে যদি শাকচুন্নি নেমে হামলা করে। দেখুন এই কার্টুন এপিসোডে একটি সুখী পরিবার পাওয়ার জন্য শাকচুন্নি কিভাবে এক পরিবারের বৌমাকে আটকে রাখে জাস্ট টু বি হ্যাপি উইথ আ ফ্যামিলি। কেউ সত্যি বলেছে, ভিলেন্স আর নট মেড, দে আর ক্রিয়েটেড, জাস্ট লাইক শাকচুন্নি। হ্যাঁ, এটাও একটা কাল্পনিক চরিত্র। আনলাইক পেতনি বা পিশাচিনি আরো যা যা আছে, শাকচুন্নি ইজ কমপ্লিটলি ফিকশনাল। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার 1907 সালে ভট্টাচার্য অ্যান্ড সন্স দ্বারা
প্রথমবার বাংলা সাহিত্যে বাচ্চাদের জন্য কিছু অদ্ভুতুরে গল্প তুলে ধরেন যার নাম ঠাকুমার ঝুলি। এখানেই প্রথমবার বাংলার পপ কালচারে ইন্ট্রোডিউসড হয় শাকচুন্নির। এমন এক চরিত্র যা বাচ্চাদের গল্পের মাঝে থেকে একজন ভুতুরে চরিত্র হয়েও আড়ালে আবডালে তুলে ধরছিল তখনকার সমাজের এক কালো সত্য, তুলে ধরছিল এক শ্রেণীর মেয়েদের স্বপ্নের বিফলতা। এমনিও আজকাল পৃথিবীতে যা চলছে, আমিও ভাবছি শাকচুন্না বলে একটা বই বার করব, দ্য মেল কাউন্টার পার্ট অফ শাকচুন্নি। তবে আমার মতে শাকচুন্নি আজকের দিনে কোনো জেন্ডার ডিনোট করে না। কোনো মানুষেরই অধিকার নেই অন্য কোনো মানুষের হাসি, অন্য কোনো মানুষের স্বপ্ন কেড়ে নেওয়া। সবাই যে যার জীবনে কিংস আর কুইন্স হতে চায়, কেউ চায় না ট্র্যাজিক ভিলেন হতে। কিন্তু অসফল স্বপ্ন অনেক সময় এক ভয়াবহ বাস্তবে পরিণত করে, তাই কোনো পবিত্র আত্মাও চণ্ডালরূপী শাকচুন্নিতে পরিণত হয়। আশা করি আমাদের অদ্ভুতের গল্প একটু অন্যরকম লাগলো। আমাদের মূল টার্গেট হলো একটু লাইট হার্টেডলি ভূতের গল্প প্রেজেন্ট করা, তাই ভালো লাগলে নির্দ্বিধায় আপনাদের বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বতে স্পুকি রাত্রি।